যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তারা অপরাধী হিসেবে গণ্য হবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ আনসার ও বিজিবিতে জনবল নিয়োগে শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। এবারে দুর্গাপূজা আগের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে উদযাপিত হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেন, গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। নাজিব ফরাইজির রিপোর্ট। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা দমন, মাদক ও অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় এসব বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। পুলিশ আনসার ও বিজিবিতে শিগগিরই নিয়োগের কথা জানান তিনি। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রেও নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। শ্রম উপদেষ্টা বলেন, আশুলিয়া শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল। কিন্তু তখনও আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম, এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয়। স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সোমবার আশুলিয়া এলাকায় একজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।